আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরম, দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাইমান রাজা আকাশে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাইমান রাজা জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনাদের জ্ঞাতার্থে বলছি, আপনারা অবশ্যই আমাদের পিছনের ক্লাসগুলো দেখবেন, যা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি। এভাবে ইনশাল্লাহ আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো। চলুন ক্লাস শুরু করি। প্রিয় মোহতরম, আজকে আমরা আলোচনা করব সূরা আর রুমের 37 এবং 38 দুটি আয়াত। সরলত হলো, তারা কি দেখেনি নিশ্চয়ই আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন। নিশ্চয়ই এতে নিদর্শনাবলী রয়েছে সেই কওমের জন্য যারা ঈমান আনে। জি প্রিয় মোহতরম, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। দেখুন শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে। আওয়ালাম, আওয়ালাম, আওয়া মানে কি, লাম মানে নয়, নয় কি, নয় কি, ইয়ারাও তারা দেখে। দেখুন র আ মানে সে দেখেছে, আর ইয়ার সে দেখে, আর আমি দেখি, তার তুমি দেখো, ইয়ার সে দেখে, না র আমরা দেখি, তারাও অথবা তারাও না তোমরা দেখো, ইয়ারাও অথবা ইয়ারাও না তারা দেখে। এই যে ইয়ারাও তারা দেখে, দেইসি। আওয়ালাম ইয়ারাও তারা কি দেখে না, আন্নাল্লাহ নিশ্চিত যে আল্লাহ, ইয়াবসুতু বা সা ত নাসারা গ্রুপের কিন্তু দুইটাই পেশ আছে লাস্টে, দেখছেন? তা নাসারা সে সাহায্য করলো, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে, তাহলে বা সা ত সে প্রশস্ত করেছে, ইয়াবসুতু সে প্রশস্ত করে বা করবে। তা আল্লাহ প্রশস্ত করেন। আবসুতু আমি প্রশস্ত করি, তাবসুতু তুমি করো, ইয়াবসুতু সে করে, নাবসুতু আমরা করি, তাবসুতু না তোমরা করো, ইয়াবসুতু না তারা করে। তাহলে তারা কি দেখে না? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানুষদেরকে ইন্ডিকেট করে আল্লাহ বলতেছেন, এই মানুষরা কি দেখে না যে আল্লাহ প্রশস্ত করেন কি, আর রিজক, রিজিক। প্রিয় মোহতারাম, এই কথাটা মোটা অক্ষরে ধরে রাখেন, এটা নিয়ে পরবর্তী স্লাইডে আলোচনা করেছি, আপনারা গুরুত্বের সাথে শুনবেন। রিজিক, আপনাকে আমাকে যেই রিজিক আল্লাহ দিয়েছে, রিজিকের কয়েকটা স্তর আছে, কয়েকটা স্তর আছে ভাই, সেই স্তর নিয়ে আমরা আলোচনা করব, পরবর্তী স্লাইডে থাকবেন। লি মান, লি মানে জন্য, মান মানে যার বা তার, যার বা তার জন্য। তারা কি একবার দেখে না যে আল্লাহ রিজিক প্রশস্ত করেন যার বা তার জন্য, ইয়াশা তিনি ইচ্ছা করেন। দেখেন শাহ তিনি ইচ্ছা করেছেন অতীতকাল, আর ইয়াশা তিনি ইচ্ছা করেন। আশা আমি ইচ্ছা করি, তাশা তুমি ইচ্ছা করো, ইয়াশা সে ইচ্ছা করে, না আশা আমরা ইচ্ছা করি। ক্লিয়ার? দেখেন ইয়াশা তিনি ইচ্ছা করেন। তারা কি দেখে না যে একবার যে আল্লাহ যার কে ইচ্ছা তার রিজিক প্রশস্ত করেন, ওয়া ইয়াকদিরু ওয়া এবং সংকুচিত করেন, একটা এক্সটেন্ড করেন, একটা হলো গিয়ে স্ট্রেইটনেস করেন। তো ইয়াবো সিতু, খেয়াল করেন, ইয়াকদিরু মূল শব্দ কদারা, কদারা ইয়াকদিরু, এটা ক্লিয়ার? কত নম্বর ফর্ম হতে পারে? 1 নম্বর ফর্ম, 4 নম্বর ধর্ম। দরাবা ইয়াদরিবু, কদারা ইয়াকদিরু। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। প্রিয় মোহতারাম, এখন একটু গ্রামারের ভার্বের স্লাইডটা কম দেখাচ্ছি, আমি এগুলো আলোচনা করে যাচ্ছি। যারা পুরাতন ভাই বোনেরা আপনারা ভালো করে বুঝতে পারতেছেন, নতুন ভাই বোনেরা কষ্ট হবে, এই জন্য আমি নতুন ভাই বোনেরা আপনাদের জ্ঞাতার্থে বলছি। আপনারা আমাদের পিছনের, আমরা সেই যে 1 নম্বর পারা, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5, 6 নম্বর পারা, এইভাবে আমরা যে এখন 21 পারা চলছে, এই পিছনের ক্লাসগুলো দেখেন। আমাদের কিন্তু
থাউজেন্ডসের উপরে কী বলে 1200-1300 ভিডিও ক্লাস আপলোড হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক। তো সেই ভিডিওগুলো আপনারা দেখেন, ইউটিউবে ঘুরতেছে, আপনার সেই ক্লাসগুলো দেখেন, আরও বুঝতে পারবেন। আপনার টার্গেট নেন যারা নতুন নতুন জয়েন করেছেন যে ইনশাল্লাহ আমি গোটা কোরআন এইভাবে শব্দে শব্দে বোঝার চেষ্টা করব, তাহলে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ সহজ করে দেবে, পারবেন ভাই। জি, তো আল্লাহ দেখেন এখানে আল্লাহ কী বলছেন যে তারা কি দেখে না প্রিয় মহতর, আপনার এই সূরা রুমের ধারাবাহিক আলোচনায় তো শুনতেই পারতেছেন, বুঝতে পারতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতের, তার কুদরতের, তার নিদর্শনাবলীর বিভিন্ন নিদর্শনাবলী ধারাবাহিকভাবে বর্ণনা করতেছেন। কখনো আসমান জমিনের কথা বলেছেন, কখনো দিন ও রাত্রির কথা বলছেন, এই রিজিকের কথা বলছেন। এইগুলো আল্লাহ আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন। তারা কি দেখে না নিশ্চয়ই আল্লাহ যার জন্য রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন। জি প্রিয় মহতারাম, একটু খেয়াল করেন এই স্লাইডে রিজিকের কয়েকটা স্তর আছে। আমরা প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ, পঞ্চম, এগুলো বড় বড় ইসলামিক স্কলাররা এগুলো বলেছেন। তার ভিতরে প্রথম স্তর হলো গিয়া ধন সম্পদ, যাকে ইসলামিক স্কলাররা সর্বনিম্ন স্তর বলেছেন। অথচ এই ধন সম্পদের এই স্তরটাকে আমরা রিজিকে মনে হয় যে সবচেয়ে সর্বোচ্চ স্তর বলি। যার টাকা পয়সা অনেক বেশি আছে, ব্যাংক ব্যালেন্স বেশি আছে, সোনা দানা বেশি আছে, বাড়ি গাড়ি বেশি আছে, তাকেই মনে করি যে আল্লাহ তাকে অনেক রিজিক দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। জি না ভাই, এটা একদম ভুল। এটা হলো আল্লাহর দেওয়া দুনিয়াতে রিজিকের মধ্যে সবচেয়ে সর্বনিম্ন স্তর। এটা মাথায় রাখেন। আপনার বেশি টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, মোটেও আপনি টেনশন করবেন না। যা আছে এটা তার সর্বনিম্ন স্তর। দ্বিতীয় স্তর কোনটা? সুস্থতা ভাই। আপনার টাকা পয়সা নাই কিন্তু আপনার সুস্থতা আছে, ভালো আছেন, শরীর স্বাস্থ্য ভালো আছে, এটা কিন্তু আল্লাহর অনেক বড় রিজিক। আল্লাহ, আপনার অনেক টাকা পয়সা আছে ভাই, কিন্তু আপনার অসুস্থতা, ডাক্তার বলছে এটা খাবেন না, ওটা খাবেন না, ওটা খাবেন না, এটা করবেন না, কি ভাই লাভ হলো? তাহলে লাভ নেই। এবার তৃতীয় স্তর হলো গিয়া পুণ্যবান দম্পতি। খুব বড় একটা রিজিক এটা। পারিবারিক, সামাজিক এই যে চলার জন্য একজন পুণ্যবান যদি স্ত্রী থাকে ঘরে, আলহামদুলিল্লাহ তার কোনো টেনশন নেই, ঘরে প্রশান্তি, সাকিনা সে পেয়ে থাকেন। ঠিক স্বামী যদি ওভাবে পুণ্যবান হয়, তার স্ত্রীও তার জীবনটা খুব সুন্দর উপভোগ করতে পারেন। তার স্বামী স্ত্রী, এটা আল্লাহর দেওয়া বড় রিজিক যে স্ত্রী, একজন পুণ্যবান স্ত্রী পাওয়া। এরপরে চতুর্থ স্তর হলো গিয়া এলেম, যাকে কোরআনের জ্ঞান। তো আপনি যদি কোরআনের জ্ঞান পেয়ে থাকেন, আল্লাহ আপনাকে প্রচুর রিজিক দিয়েছেন। মনে রাখার, এটা আল্লাহ কোরআনেই বলেছেন যে যাকে কোরআনের জ্ঞান দেওয়া হলো তাকে পর্যাপ্ত রিজিক দেওয়া হলো, পর্যাপ্ত আল্লাহ কি বলা যায় দয়া রহমত করেছেন। তাই প্রিয় মোহতারাম, এখন আপনিই চিন্তা করেন কোন স্তরে আছেন। পঞ্চম স্তর হলো গিয়ে রিদওয়ানুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। আল্লাহু আকবার। আরও স্তর আছে মাঝখানে, তো শর্ট করে বললাম যে আল্লাহর সন্তুষ্টি ভাই, আল্লাহর সন্তুষ্টি পাইতে হলে কিন্তু অনেক ত্যাগ কোরবানি আছে। যেই ত্যাগ কোরবানি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, কত পরীক্ষা তিনি দিয়েছেন আল্লাহ কি সন্তুষ্টি হয়ে গেছেন তার প্রতি। এভাবে অনেক নবী রাসূলরা বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষা পাশ করেছেন। তা আসুন, আমাদেরকেও কিন্তু সেই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। এই পরীক্ষায় আমাদেরকে পাশ করতে হবে ভাই। আল্লাহ এই যে সর্বনিম্ন স্তর দিয়েছেন, এই সর্বনিম্ন স্তর দিয়ে আমাকে এই পর্যায়ে আসতে হবে ভাই। আপনি যদি এইটা পেয়ে থাকেন, আলহামদুলিল্লাহ, এটা পেয়ে থাকলে আপনাকে এইখানে আসতে হবে, এই চতুর্থ পঞ্চমে আসেন, তাহলে কিন্তু কামিয়াব। আপনি ইলম অর্জনের জন্য যা যা করার দরকার
যত টাকা পয়সা খরচ করা দরকার সেটা করবেন। আল্লাহ সন্তুষ্টি পেতে হলে ভাই আপনাকে কুরবানি করতে হবে এই ধন সম্পদকে আল্লাহর রাস্তায়, তাহলে কিন্তু ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করবেন। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন, এই যে রিজিকের কথা বলছেন, সংকুচিত করেন এবং প্রসারিত করেন যাকে ইচ্ছা। দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত কারো বেশি আছে, কারো কম আছে, এটা আল্লাহর হুকুমে হচ্ছে। ইন্না ফি যালিকা লাআয়াতিন, এই সেই আয়াত। ইন্না মানে নিশ্চয়ই, ফি যালিকা এর মধ্যে আছে, এই যে রিজিকের কথা আল্লাহ বলছেন, লা আয়াত অনেক নিদর্শন, অনেক কুদরত, অনেক শিক্ষণীয়, লি কওমি সেই কওমের জন্য, ইউমিনুন যারা সত্যিকার অর্থে ঈমান আনে। ঈমান কি ভাই? মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, বাস্তব কর্মকাণ্ডে প্রমাণ করতে হবে, এরই নাম ঈমান। মুখে কি স্বীকার করবেন? আল্লাহ আমার রব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী, কিতাব কোরআন আমার কিতাব, আখিরাতের প্রতি, তাকদীরের প্রতি, এর প্রতি ঈমান আনে, বিশ্বাস করে বাস্তব কাজ করে দেখাতে হবে। সেই যারা ঈমান আনে তারাই এই আয়াতটা থেকে ভাই শিক্ষা নিতে পারবে, এছাড়া না। প্রিয় মোহতারাম, প্রতিটি আমাদের ক্লাসেই আমাদের অনেক নতুন নতুন ভাই বোনেরা বিভিন্ন কমেন্টস করে থাকেন। হয়তো যারা প্রথম এই ক্লাসগুলো পান, তাদের অভিব্যক্তি, তাদের অনুভূতি অতুলনীয়। অনেকেই বলে থাকেন যে এরকম একটা চ্যানেল দীর্ঘদিন খুঁজেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিলিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের মনের ভিতরে অনেক তৃষ্ণা, যার যার ভিতরে এই কোরআন জানার বোঝার জন্য থেকেছে, আল্লাহ সেটা জেনেছেন এবং আল্লাহ উত্তম ব্যবস্থা করেছেন, এটাই বুঝতে হবে। আরেকটা কথা প্রিয় মোহতারাম, আপনারা অনেক ভাই বোনেরা এই বিস্ময়কর কোরআন নিয়েছেন। আমি আবার বলবো যে আপনারা এই কোরআনগুলো বেশি বেশি করে নিয়ে আপনি ছড়িয়ে দেন, যে যেভাবে পারেন। আমাদের এক মোহতারাম উনি প্রায়ই বলে থাকেন যে উনি অনেক কপি নিয়েছেন এবং বিভিন্ন জায়গায় উনি ছড়াচ্ছেন, এবং তার মনের অভিব্যক্তি, সে যে কতটা স্যাটিসফাই, কতটা যে সন্তুষ্ট, মনের যে তৃপ্তি পাচ্ছেন, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না, যেটা উনি অনেকভাবে বিভিন্নভাবে আমাকে হোয়াটসঅ্যাপে তার অভিব্যক্তি প্রকাশ করে থাকেন। তা আমিও বলবো যে দেখুন আল্লাহর এই কোরআন আপনারা বেশি বেশি করে নিয়ে আত্মীয় স্বজন দেখবেন 10 জন 15 জন 20 জন 25 জনকে দেন, 2-4 জন ভালো রিপ্লাই পাবেন, ভালো অনুভূতি পাবেন। সবাই ভিতরে পাবেন না, বাট আপনার চেষ্টা আপনি চালিয়ে যান ভাই। আমরা যেখানে যেই সেক্টরে পারি আমরা কোরআনগুলো এই জন্য ছোটো পাড়া করেছি, পাতলা, যার জন্য সবার কাছে, সবার হাতে, সবার প্রত্যেকটা বাচ্চার হাতে পৌঁছানো যায়, চেষ্টা করি আমরা ভাই সবাই। জি, এরপর আল্লাহ বলছেন প্রিয় মোহতারাম, তা হলো অতএব আত্মীয় স্বজনকে তাদের হক দিয়ে দাও এবং মিসকিন ও মুসাফিরকেও, এটি উত্তম তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টি চায় এবং তারাই সফল কাম। এই যে মোটা দাগে দেখে নেন, আল্লাহর সন্তুষ্টি রিজিকের চরম স্তর, সর্বোচ্চ স্তর হল আল্লাহর সন্তুষ্টি, রাজি খুশি। ভাই এই রাজি খুশি হতে হলে কী করতে হবে? আল্লাহর দেওয়া রিজিককে আপনার এই খাতে বন্টন করতে হবে। জি, শব্দে শব্দে দেখুন, ফা আত, ফা মানে অতএব, আত মানে দিয়ে দাও, আতি যখন আতা সে দিয়েছে, ইয়াতি সে দেয় বা দিবে, আর আত মানে দাও, ইম্পারেটিভ ভার্ব। ক্লিয়ার? যা, জু, জি, যা, জাতা পড়ছেন, মনে আছে ভাই? ওয়ালা যাকে বলা হয়, জাল কুরবা, কুরবা মানে আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন, রিলেটিভস। অতএব দিয়ে দাও রিলেটিভদের হক কাহু, হক রাইট, হু মানে তার রাইট তাদেরকে দিয়ে দাও। প্রিয় মোহতারাম, মোটা দাগে শুনুন, এইটা আত্মীয় স্বজনকে তার হক দিয়ে দাও মানে তার রাইট। হকের চাইতে এই রাইট কথাটা হলে আরও গুরুত্বপূর্ণ, অধিকার।
আপনার সম্পদের উপরে আপনার আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজনদের অধিকার রয়েছে ভাই, তাদের প্রাপ্য রয়েছে। এই প্রাপ্যটা আপনি দিয়ে দেন। আপনি আপনার আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজনকে আপনি জাকাত দিলেন, আপনি সাদকা দিলেন, এটা কিন্তু তাদেরকে করুণা করলেন না, এটা তাদের প্রাপ্যটা, তাদের রাইট তাদেরকে দিয়ে দিলেন। এটা কিন্তু আল্লাহর দৃষ্টিতে, এবং এভাবে আপনি মনে রাখতে হবে। বুঝতে পেরেছেন? ওয়াল মিসকিন, আর মিসকিনদেরকে, পুয়ার, অবনিস সাবিল, মুসাফির, এই কয়েকটা 3টে জিনিস বলছেন, খুবই গুরুত্বপূর্ণ। ফকির, মিসকিন, মুসাফির, গরিব নিগর আত্মীয় স্বজন, এদেরকে ভাই যতটা সম্ভব খোঁজ খবর নেবেন, ভালো ব্যবহার করবেন, দান সদকা করবেন। এইটা করতে পারলে ভাই আল্লাহর শব্দ, আল্লাহ বলছেন জালিকা, এইটা খায়রুন, উত্তম, বেস্ট, লিল্লাযিনা, লি মানে জন্য, আল্লাযিনা যারা তারা, তাদের ইউরিদুনা, যারা তারা চায়, আরাদা মানে সে চেয়েছে, ইউরিদু সে চায়, তুরিদু তুমি চাও, ইউরিদু সে চায়, উরিদু আমি চাই, নুরিদু আমরা চাই, তুরিদু না তোমরা চাও, আর ইউরিদু না তারা চায়। এই যে ইউরিদু না তারা চায়, এইটা হইল বেস্ট সবচাইতে, যা তাদের জন্য যারা চায়, তারা চায় ওয়াজহা। এই ওয়াজহা মানে কয়েকটা অর্থ আছে, যে সন্তুষ্টি, বিভিন্ন মানে চেহারা, আল্লাহর চেহারা। চেহারা বলতে কি বোঝা ভাই? আল্লাহ দেখা, আল্লাহ সন্তুষ্টি। যারা চাও তাহলে ওই কাজটা করো। প্রিয় মহতরম, আপনারা জানেন জান্নাতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নাজ নিয়ামত দিবেন, যে নাজ নিয়ামতের কথা তো আমরা এখন দুনিয়াতে এমন কোনো আত্মা, এমন কোনো মন আল্লাহ সৃষ্টি করেননি যা কল্পনা করতে পারে যে জান্নাতে আল্লাহ কি দিবেন। তো এত কিছু নাজ নিয়ামত পাওয়ার পরেও বান্দাদেরকে প্রশ্ন করা হবে, হেই বান্দা তোমরা কি চাও? তোমরা পেয়েছো সব কিছু? হ্যাঁ পেয়েছি আল্লাহ, আল্লাহ সব পেয়েছি, তুমি যা যা বলেছো, যা যা দিছো, আমরা তো কল্পনা করে পেয়েছি, আর কি চাও? তোর আল্লাহ তোমার দিদার, তোমাকে দেখতে চাই। যে আল্লাহকে দেখার জন্য, যে আল্লাহ সন্তুষ্টির জন্য তাহাজ্জুদে শেষ রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তোমার সালাত করেছি, তোমাকে ভালোবেসেছি আল্লাহ, তোমাকে দেখতে চাই। প্রিয় মুহতারাম, ওয়াজহালিল আল্লাহ, আল্লাহর দেখা, আল্লাহ চেহারা, আল্লাহ সন্তুষ্টি, যাই বলেন না কেন, ওয়াজহা, যারা আমরা বলি ইন্নি ওয়াজহাতু লিল্লাহি, হ্যাঁ ফাতারাস, ওই যে যাই নামাজে দোয়া বলি, ওয়াজহা মানে কি? মুখ ফিরানো আল্লাহর দিকে, ঠিক আছে? তো মুখ বলেন, চেহারা বলেন আল্লাহর চেহারা, আল্লাহ, এখানেও আল্লাহর সন্তুষ্টি। যারা চায় এইটাই হচ্ছে তাদের উত্তম। কি ভাই? কাজ কিন্তু একটা, দান করতে হবে নিকট আত্মীয় স্বজনকে, ফকির মিসকিনকে, মুসাফিরকে। আর যদি সফলতা চান, উলাইকা হুমুল মুফলিহুন, আর এইটাই হইল ভাই সফলতা। আফলাহা থেকে আসছে, আফলাহা সে সফল হয়েছে, ইউফলিহু সে সফল হয় বা হবে, আর যে সফল হয় তাকে বলা হয় মুফলি, আর যারা হয় প্লুরাল মুফলিহুন। তো তারাই হলো সাকসেস। দুনিয়াতে দেখেন আমাদের সন্তানদের সাকসেসের জন্য, সফলতার জন্য আমরা কত না কি করি। সেই ভালো ভালো স্কুলে পড়ানো, বেশি বেশি টিচার দেওয়া, কি চাই? আমার ছেলের সফলতা, আমার মেয়ের সফলতা। তারপরে এসএসসি ইন্টার পাস করার পরে ভালো কোচিং সেন্টার দেওয়া, কোচিং সেন্টার পড়ানো, কোচিং সেন্টার পড়ায় সে ভালো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অথবা তাকে বিদেশে পড়াশোনা করানো। এই হলো ভাই সফলতা। জি না ভাই, এই সফলতা নয়। আসল সফলতা কোথায়? আখিরাতের সফলতা। এই আখিরাতের সফলতার জন্য আমাদেরকে এই কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, এবং কোরআনের জ্ঞান অর্জন করে আমাদেরকে আল্লাহর হুকুম, আল্লাহ কিসে সফলতা বলছেন সেই জ্ঞান অর্জন করে আমাদেরকে সেই কাজটাই করতে হবে।
সেটাই হলো আসল সফলতা। যে আসল প্রিয় মোহতারাম, সেই সফলতার জন্য আমরা চেষ্টা করি, মুজাহাদা করি, প্রতিযোগিতা করি, একে অপরের চেয়ে আমরা বেশি করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করবেন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।